हेलो गाइस वेलकम टू माय न्यू ब्लॉग। हेलो गाइस वेलकम टू माय न्यू ব্লগ নিউ ব্লগ। তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমি ছাদে কীভাবে ক্রিকেট প্র্যাকটিসটা করি। যখন বাড়িতে থাকি দুদিন তো প্র্যাকটিস করি, যখন বাড়িতে থাকি তখন কীভাবে আমি প্র্যাকটিসটা করি। আমি নর্মাল ফর্মাল ড্রেসই পরি, এখন ক্রিকেটটা করি না, এখন বাড়িতে প্র্যাকটিস করি। আমার এখানে সব রাখা আছে। এরপর তো আমি গ্লাভসটা পরি, গ্লাভসটা পরছি, একটু দাঁড়ান ওয়েট করুন, গ্লাভসটা পরছি। আরেকটা গ্লাভ পরে যাচ্ছে, একটু দাঁড়ান ওয়েট করুন। তো আমি বাড়িতে অনেকটাই প্র্যাকটিস করি, কিন্তু আজকে ব্লগ করছি, তো আজকে ব্লগ বানাবো, তো আজকে পুরোটা দেখাতে পারবো না, নেক্সট পার্ট দেখাবো। তো আমি পাওয়ার টেনিস বল ইউজুয়ালি ইউজ করি, আমার এখানে ফোন দাঁড়িয়ে আছে, তো আমি টেনিস বলটা ইউজ করছি। সাঁচি রাখা একটা পার্সোনাল নেবো না, দেখা যাবে না আপনাদের। তো এটা দেখাতে চলেছি, এরপরে ব্যাট নকি ক্রিমটা করে আমি দেখাই আপনাদের। অনেকটা করে প্র্যাকটিস করি আমি, আজকে প্রাগমানের চেয়ে অতটা করছি না। আমি একটু দাঁড়ান বলটা আনি, আর একটু দেখিয়ে দিচ্ছি। আমার ব্যাটটা হচ্ছে রিচি সিলভার প্লাস হার্দিক পান্ডিয়ার ব্যাট, না অন্য কারো ব্যাট হবে। এটা গিফট করেছিল, তো নিয়ে 3-4 বছর হয়ে গেলো খেলছি। আমি ব্যাটিং প্র্যাকটিসটা দেখালাম, এবার উইকেট কিপিং প্র্যাকটিসটা আমি কীভাবে করি দেখাতে চলেছি। আমি একটু উইকেট কিপিং গ্লাভসটা পরি দিয়ে আপনাদের দেখাই। তো গাইস এবার আমি শুরু করতে চলেছি উইকেট কিপিং প্র্যাকটিসটা কেমনভাবে করি। বলটা নিয়ে নিয়েছি, টেনিস ক্রিকেট। আমি প্রথমে এরকম পজিশনে দাঁড়াই, হাই ক্যাচ শট, বুঝলেন। আর আমি শর্টটা বেশিরভাগই হাই ক্যাচ নিই, কারণ আমার হাই ক্যাচটা একটুখানি প্রবলেম আছে না। আমি এই গ্লাভগুলো ইউজ করি না, বলে দিচ্ছি। আমার এসএসের গ্লাভ আছে, আমার প্র্যাকটিসের জন্য গ্লাভস হবে, প্র্যাকটিসের জন্য। হাই ক্যাচ একটু দিতে হবে, আমার ছাদের টিম আছে না, একটা দিতে পারি না, দিই অনেকটা দিই। তারপরে এরকম দাঁড়াই, আবার এরকম গিয়ে দাঁড়ার চেষ্টা করি, মানে ডাইভে ধরা হয়, ধরা হয়তো আমার এই স্টাম্পিংটা কীভাবে প্র্যাকটিস করি। স্টাম্পটা আমি স্টাম্প আছে, আমার বলটাকে ড্রপ খাওয়াই, ড্রপ খাওয়াই দিয়ে ধরেই স্টাম্প পাই, স্টাম্পে দিয়ে স্টাম্পে আমরা প্র্যাকটিস করি। আমি স্টাম্প এরকম কালেক্ট করছেন বলটা, তখন তাহলে হয়তো এরকম পজিশনে থাকবে, কালেক্ট করছি যখন হাতটা এরকম চলে, এখন ঘুরে বলটা একটু মুখের কাছে না, স্টাম্প এটা তাড়াতাড়ি করতে হবে। স্টাম্প আর
স্টাম্পড, 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 স্টাম্পড। দেখালাম উইকেট কিপিং প্র্যাকটিস। আরেকটা আমার আছে প্র্যাকটিস, স্টাম্পটা সরিয়ে দিই। তোমার কাছে আমি কি করে ডাইভিং এরকম দিয়ে এরকম একটু দূরে দিই, দূরে দিয়ে এবার বেশি ভালো আমি দুপুর হাইটার দিই। ওটা শর্ট ক্যাচ, শর্ট ক্যাচ যেগুলো 100 ক্যাচ, শর্ট ক্যাচ, তখন আমি 100 ক্যাচ করি। I catch 100, I catch 100, small catch 100, small catch, I catch। দেখালাম উইকেটিং প্র্যাকটিসে যেমন করি আমি বলিংটাও করি। আমি দরকার যখন আমি এইখানে মানে যখন আমি উইকেট প্র্যাকটিস করতে যাই, যখন দরকার লাগে রদাবিদের মতন করি, মজা হয়। এখন যদি দরকার লাগে আমার বলিংটা, তবেই আমি বলিংটা একটু করি প্র্যাকটিস। বাড়িতেও স্যার প্র্যাকটিস করতে বলেছে, কারণ আমি ওকে বলেছিলাম তো উইকেট কিপার হয়ে যায়। তো ফাস্ট বল পেসার স্পিনার আমি, তো দেখাচ্ছি আমি কীভাবে বলিং প্র্যাকটিসটাও করি। আমি বলিংয়ে দেখুন আমি কীরকমভাবে বলিং প্র্যাকটিসটা করি, তো দেখাতে চলেছি। ভাই ডিস্টার্ব হয় না, ওটা আমার দাদু ছিল আমি বলিং প্র্যাকটিসটা কীভাবে করছি দেখুন। আমি প্রথমে এরকমভাবে দাঁড়াই, এরকম 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 এরকম, তারপরে এরকম। এটা যেখানে খেলতে যাই ওখানে একটা স্যার বলেছে আমাকে, তো আমি এটাও প্র্যাকটিস করি আমি। আর এই যে আমি দেখাতে চলেছি আমার এই বুঝলেন। তো এবার আমি ফিল্ডিংটা করি যখন অন্যরা থাকে, তাহলে আমি কী করি হাই ক্যাচ, হাই ক্যাচ, হাই ক্যাচ, সবকটা হাই ক্যাচ হয় বুঝলেন, সবকটা হাই ক্যাচ হয়, একটা দুটো মিস হয়, বেশিরভাগই হাই ক্যাচ হয়। আমি 4 ধরনের ফিল্ডিং করি এরকম। আমি আছি ভাই, আমি আছি এখানে। আরেকটা ক্যাচ, 4 ধরা। এবারে দেখাতে চলেছি, একটু দেখালাম। এবার দেখাতে চলেছি আমি যোগা এক্সারসাইজ কীভাবে করি। তো গাইস দেখুন আমি যোগাটা কীভাবে করি। যোগা আমার অনেকগুলো যোগা আছে, 6টা যোগা আছে। তো প্রথমে ওরকম শুই এরকম, দাঁড়া দাঁড়া দাঁড়া, সামনে কি একটা বসে করি। এটা হলো একটা। এবার আমি পায়ের এক্সারসাইজও করি। পায়ের এক্সারসাইজের মধ্যে পড়ে আমার এটা, এটা কেটে যাচ্ছে। পায়ের এক্সারসাইজের মধ্যে আমার এটা পড়ে, থাকতো একটু কাছে আনি। দেখা যাবে পায়ের এক্সারসাইজ হচ্ছে, প্রথম পায়ের এক্সারসাইজ হচ্ছে এরকম। তারপরে তারপরে আমার মা একটা শিখিয়েছে আমাকে যোগা। এটা মানে কি আমি লম্বা হওয়ার জন্য আমি এটা এক্সারসাইজ করবো। দাঁড়িয়ে এরকম 3টা সেট হবে 20 সেকেন্ড করে, তারপরে হয়
যোগা আমি অনেকগুলো করি আরও। ওই যোগা ম্যাটটা তুলছে একটু দাঁড়ান, রেখেছি। এবার দেখুন এই পুশ আপ কীভাবে করি, দেখুন পুশ আপ করি। ব্যায়াম করছিস? হ্যাঁ, আমিও করি। এটা করতে পারি না, কিন্তু আমার ওটা খুব ভালো হয় জগিং। এটা পায়ের স্ট্রেংথ বাড়ানোর জন্য, এটা পায়ের স্ট্রেংথ বাড়ানোর জন্য, বুঝলেন? এটা পায়ের স্ট্রেংথ বাড়ানোর জন্য। এই যোগার মধ্যেই পড়ে। শোয়ার জিনিস, এটা আমার বসার জিনিস। এবার আমি এরা তো আপনাদের দেখাতে চলেছি আমি কিভাবে, কি বলবো কি বলবো, আরে ওটা কি বলে, এটা চেষ্টা কিভাবে আমি ওটা করি, আমি এক্সারসাইজটা করি। এই দুটো, একটা জগিং করে, ওটা পুশ আপ না, হ্যাঁ পুশ আপ করি। দেখাতে চলেছি জগিং পায়ের এটা একটা আছে, পায়ের যে তলাটা হয় ওটা খুব হালকা হয় জন্য, কিন্তু পায়ের যে তলাটা ওটা স্ট্রেন্থ বাড়ানোর জন্য ওটা করা হয়, বুঝলেন? এরকম পুশ আপ এটা আমি বেশি করি এখন, একদমই তো আজকে আমি পুরো দেখালাম আপনাদের আমি কীভাবে বোলিং, উইকেট কিপিং, ব্যাটিং, এক্সারসাইজ সব করি। তো যদি ব্লগটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন, আর আর অন্যদের বন্ধুদের সাথে আপনারা শেয়ার করতে পারেন এটা। তো বাই।